কথায় আছে না, যে গাছটি খুব দ্রুত বাড়ে তা ঝড়ে ভেঙে যায়। হয়তো তেমনটাই হতে চলেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতান্যাহুর সঙ্গে। গাজায় ইসরায়েলের রক্তক্ষয়ী আগ্রাসনের দায়ে বড় ধরনের পদক্ষেপ নিল নরওয়ে। নরওয়ের রাজধানী অসলো ঘোষণা করেছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতান্যাহু যদি কখনও তাদের দেশে পা রাখেন তবে সঙ্গে সঙ্গেই তাকে গ্রেপ্তার করা হবে। আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের দায়ে নেতান্যাহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। গত 21শে নভেম্বর 2024 প্রকাশিত এই ঐতিহাসিক রায়ের পর আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে ব্যাপক প্রতিক্রিয়া। নরওয়ের উপপররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেয়াস স্কাভিজ বলেছেন, আমরা আইসিসির সিদ্ধান্তের প্রতি অঙ্গীকারবদ্ধ। নেতান্যাহু যদি নরওয়েতে নামেন তাকে তাৎক্ষণিক গ্রেপ্তার করা হবে। পররাষ্ট্রমন্ত্রী এসপেন বার্থ এইডে আরও যোগ করেন, গুরুতর অপরাধের ক্ষেত্রে জবাবদিহি নিশ্চিত করতে আইসিসি অপরিহার্য। তবে নেতান্যাহু এই বিপদ থেকে নিজেকে বাঁচানোর জন্য পাল্টা দাবি করেছেন। তার কথা অনুযায়ী এই রায় ইহুদি বিদ্বেষী এবং এর কোনো গুরুত্ব নেই। সাবেক প্রতিরক্ষামন্ত্রী গ্যালান্ট মন্তব্য করেন, হেগের আদালতের এই রায় স্মৃতিতে থেকে যাবে। এটি ইসরায়েল রাষ্ট্র ও হত্যাকারী হামাস নেতাদের একই আসনে বসিয়েছে এবং হামাসের সহিংসতাকে সমর্থন দিয়েছে। নরওয়ের পাশাপাশি আরও কয়েকটি দেশ নেতান্যাহুকে গ্রেপ্তারের অঙ্গীকার করেছে। অস্ট্রিয়া বলেছে, আন্তর্জাতিক আইনের সঙ্গে দর কষাকষি সম্ভব নয়। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ঘোষণা দিয়েছেন, তার দেশ আইসিসির সব রায় মেনে চলবে। আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী সিমন হ্যারিস সোজা সাপটা বলেছেন, নেতান্যাহু তার দেশে এলে নিঃসন্দেহে তাকে গ্রেপ্তার করা হবে। নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, রোম চুক্তি শতভাগ মেনে চলবে তার দেশ। এছাড়া লিথুয়ানিয়া, জর্ডান, বেলজিয়াম, স্পেন, সুইডেন ও সুইজারল্যান্ডও আইসিসির রায় বাস্তবায়নের প্রতি সম্মান জানিয়েছেন। অবাক করা বিষয়, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির মেয়র প্রার্থী জোহরান মামদানি প্রতিশ্রুতি দিয়েছেন, তিনি নির্বাচিত হলে এবং নেতান্যাহু তার শহরে এলে গ্রেপ্তারের পক্ষে থাকবেন, অর্থাৎ তিনি তাকে গ্রেপ্তার করিয়ে ছাড়বেন। তবে ইসরায়েলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্র উল্টো এই গ্রেপ্তারি পরোয়ানার নিন্দা জানিয়েছে। শুধু তাই নয়, তারা হেগের আদালতের বিরুদ্ধে নিষেধাজ্ঞাও আরোপ করেছে। বিশ্বের সামনে তাই এখন তীব্র প্রশ্ন, ন্যায় বিচারের পাল্লা কোথায় ঝুঁকবে? নরওয়ে থেকে শুরু করে ইউরোপের একাধিক দেশ স্পষ্ট জানিয়ে দিয়েছে, আন্তর্জাতিক আইন ভঙ্গের দায়ে কাউকেই ছাড় দেওয়া হবে না। কিন্তু যুক্তরাষ্ট্রের বিরোধিতার মুখে আদৌ কি জবাবদিহির কাঠগড়ায় দাঁড়াতে হবে নেতান্যাহুকে? দর্শক বন্ধুরা, সব খারাপেরই শেষ হয় একটা সময়ে। আইসিসি যে নির্দেশ প্রকাশ করেছে এবং নরওয়ে সহ বিভিন্ন ইউরোপীয় দেশ যে নেতান্যাহুকে গ্রেপ্তারের ঘোষণা সরাসরি দিচ্ছে, আর নেতান্যাহুর পালা কি তাহলে এবার শেষ হবে? এ ব্যাপারে আপনার কি মন্তব্য রয়েছে অবশ্যই কমেন্টে লিখুন, কিংবা নিজের কোনো মতামত ব্যক্ত করতে চাইলে অবশ্যই কমেন্ট বক্স সব সময় আপনার জন্য খোলা রয়েছে। সাবস্ক্রাইব করে রাখুন দ্য ডার্ক বাস্তব চ্যানেলটিকে, আর সঙ্গে জুড়ে থাকুন যাতে দেশ দুনিয়ার সমস্ত গোপন এবং ষড়যন্ত্রের ঘটনাগুলো সবার আগে আপনাদের কাছে তুলে ধরতে পারি। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।